হ্যালো এভরিওয়ান, টেক মাই সালাম, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি এই যে ফ্রি কোডিং ফাইল যেটা দিচ্ছি, এটা কিন্তু আপনারা ফুলি ভিডিওটা দেখলে কিন্তু সেট আপ করতে পারবেন এবং এ টু জেড বিষয় কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তার আগে আমি দেখাই দিই যে আমাদের আজকে যে অ্যাপসটা ক্রিয়েট করবো, এই অ্যাপসটা আসলে দেখতে কেমন হবে এবং এটার আসলে কাজগুলো কী কী থাকবে। তো প্রথমত ইউজার যখন অ্যাপসের মধ্যে প্রবেশ করবে তখন এরকম দেখতে পারবে সে কত টাকা ইনকাম করছে, আজকে কতগুলো অ্যাড আছে, সে কয়টা দেখছে, এর পাশাপাশি সে কয়টা আর কি রেফার করছে, তারপরে টোটাল কতগুলো সে অ্যাড দেখছে, ইত্যাদি বিষয় আর কি সে দেখতে পারবে। এরপরে হচ্ছে 7 দিনের লাস্ট 7 দিনের হচ্ছে ইনকামের হিস্টোরিটা এখানে সে দেখতে পারবে। পাশাপাশি এখানে আপনি আপনার সাপোর্ট অপশন থেকে চাইলে এখানে টেলিগ্রাম আইডি, অফিসিয়াল চ্যানেল, ইউটিউব চ্যানেল বা আপনার নির্দিষ্ট কোনো কিছু এখানে আপনি দিতে পারবেন। পাশাপাশি টাস্ক অপশন আপনি মূলত এখানে দেখতে পারবেন আর্নিং নামে একটা ওয়ালেট আছে এবং আর্নিং ওয়ালেটে সে ইনকাম করবে, যে অ্যাড দেখে দেখে আর্নিং ওয়ালেটে ইনকাম করবে এবং মিনিমাম 100 টাকা হলে সেটা মুভ করে সরাসরি সে মেন ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারবে। এরপরে এটা কিন্তু অ্যাড দেখে দেখে ইনকাম করবে এবং এটা মূলত আর্নিং ওয়ালেটে জমা হবে। এরপরে হচ্ছে আপনি বোনাস থেকে আপনি চাইলে যে কোনো কমিউনিটি বা যে কোনো লিঙ্ক এখানে প্রমোট করতে পারবেন, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে এ টু জেড বিষয় কিন্তু আপনি এখানে প্রমোট করতে পারবেন, ঠিক আছে। এবং তারা এখান থেকে পয়েন্ট পাবে বা টাকা পাবে, সেই টাকাগুলোর জন্য সে আপনার ওই টাস্কগুলো কমপ্লিট করবে। এরপরে লিডার বোর্ড থেকে যদি দেখাই, টপ যারা রেফার করছে আর কি, তারা হচ্ছে যে এখানে লাস্ট 10 জনকে দেখাবে। এরপর হচ্ছে টপ যে আর্নিং করছে তাদেরকে লাস্ট জন আর কি 10 জনকে দেখাবে এখানে। এরপরে হচ্ছে যে প্রোফাইল অপশন থেকে যদি দেখাই, এখান থেকে সে রেফারের কমিশনটা দেখতে পারবে। আপনি এটা অ্যাডমিন প্যানেল থেকে যত দিবেন তত এখানে শো করবে। এরপরে সে রেফার লিঙ্কটা কপি করতে পারবে। পাশাপাশি এখান থেকে উইথড্র দেওয়ার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে, এখানে দুইটা কন্ডিশনে উইথড্র কাজ করবে। ধরেন নগদে আমাদের মিনিমাম 500 টাকা দেওয়া আছে, তো ধরেন আমি অ্যাড দেখে দেখে 500 টাকা ইনকাম করে ফেলছি, বাট আমার এখানে দেখেন অ্যাটলাস্ট 10টা রেফারের কথা বলা হয়েছে। তো এই রেফারটা ধরেন আমি করতে পারি নাই, এক্ষেত্রে কিন্তু আমাকে উইথড্র করতে দিবে না। আমি যদি 10টা রেফার করি এবং 500 টাকা করি তখনই কিন্তু আমাকে উইথড্র করতে দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আপনি চাইলে রেফার ছাড়াও যদি আপনি ইনকাম দিতে চান তাহলে এখানে 10 এর জায়গায় 0 দিয়ে দিবেন, এটাও কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে যে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যখন সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। যদি সেটাকে রিজেক্ট করেন তাহলে এটা রিজেক্ট হবে, আর যদি ইউজার উইথড্র করে সেক্ষেত্রে এটা পেন্ডিংয়ে থাকবে। আমি এখান থেকে একটা উইথড্র করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এখান থেকে ডেমো হিসেবে, ঠিক আছে। ডেমো হিসেবে আমি জাস্ট এখান থেকে একটা ডেমো নাম্বার দিয়ে উইথড্র করে দেখাচ্ছি। ধরেন অ্যামাউন্ট দিয়ে দিলাম এখান থেকে 500, ঠিক আছে। এই যে 500 দিয়ে আচ্ছা 500 দিয়ে আমরা এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলাম, আমাদের ব্যালেন্সটা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে, দেখতে পারতেছেন। এখন এটা কিন্তু আমাদের পেন্ডিং আছে, ঠিক আছে। তো এখন এই হচ্ছে বিষয়। এখন আপনাদেরকে একটা অ্যাডমিন প্যানেলের কাজটা দেখাই দিই, অ্যাডমিন প্যানেল আসলে কিভাবে কাজ করবে। আপনি অ্যাডমিন প্যানেল থেকে টোটাল ইউজার দেখতে পারবেন, পেন্ডিং উইথড্রগুলো এখান থেকে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এখান থেকে ইউজার অপশনে গেলে আপনার বোটের মধ্যে কতগুলো ইউজার আছে এই বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে এবং আপনি চাইলে নির্দিষ্ট ইউজারকে কিন্তু ব্যালেন্সও দিতে পারবেন। ধরেন এই যে আমার যে অ্যাকাউন্টটা ছিল, আমি ওই অ্যাকাউন্টটা খুঁজে বের করি, যে আমাদের অ্যাকাউন্টে 4158 টাকা আছে এবং আপনি যদি আমার এখানে একটু লক্ষ্য করেন তো এখানেও দেখবেন 4158 টাকাই আছে। তো ধরেন আমরা এখানে হচ্ছে যে আরো 500 টাকা অ্যাড করবো, ঠিক আছে। তো আমরা এই ইউজারকে ধরেন আরো 500 টাকা দিব। সেক্ষেত্রে আমি জাস্ট এখানে 500 লিখে যদি ওকে করে দিই তাহলে এই ইউজারের ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে। এই যে এই ইউজারের ব্যালেন্সটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং ওই ইউজার কিন্তু 500 টাকা কিন্তু আরো বেশি পেয়ে গেল, এরকম একটা সিস্টেম হয়ে গেল আর কি। তো এখানে হচ্ছে যে ইউজারের ব্যালেন্সে কিন্তু 500 টাকা অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে দেখেন, আমরা যদি এখানে কিন্তু এখনো লাইভ কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড হবে না, এটা জাস্ট রিলোড দিলে কিন্তু ব্যালেন্সটা সে দেখতে পারবে আর কি। ব্যালেন্স অ্যাড হয়ে গেছে বাট এটা রিলোড দিলে তার ব্যালেন্সটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় আছে পেন্ডিং উইথড্র, যারা হচ্ছে উইথড্র রিকোয়েস্ট করছে। ধরেন এই যে 500 টাকা আমি একটু আগে যে নাম্বারটাতে উইথড্র করছি, এটা যদি অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে প্রোফাইল অপশনে গেলে এই যে দেখেন আমাদের পেন্ডিং আছে না, এটা হচ্ছে আমরা যদি এখান থেকে অ্যাপ্রুভ করে ফেলি তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আশা রাখি অ্যাডমিন প্যানেল যারা ইউজ করছেন তারা কিন্তু জানবেন যে অ্যাডমিন প্যানেলের কাজটা আসলে কি। তো আমি দুইটাই সেটআপ করে দেখাই দিব, দুইটা সেটআপ করা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। এখানে খুব বেশি কষ্ট করা লাগবে না, কি কি করা লাগবে আমি এ টু জেড বিষয় দেখাই দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো আর বেশি কিছু দেখাইলাম না, এখন আমি এ টু জেড বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন আপনাদেরকে মূলত কি কি করা লাগবে, অ্যাডমিন প্যানেল থেকে কি করা লাগবে, এ টু জেড বিষয় কিন্তু আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিব। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি হচ্ছে একটা লাইক করে দিবেন, কারণ এই লাইকটা করলে আমরা পরবর্তীতে কিন্তু আরেকটা নতুন কোডিং ফাইল আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো আশা রাখি আপনারা সকলে লাইক এবং কমেন্ট করবেন এবং পাশাপাশি হচ্ছে পারলে দুই একটা শেয়ার করে দিবেন, তাহলে আমাদের এই ভিডিওটা একটু বেশি মানুষের কাছে যাবে, অনেক বেশি মানুষ এখান থেকে উপকৃত হবে। তো যাক, এই কাজগুলো করার জন্য আপনাদের হচ্ছে প্রথমত বটফাদার থেকে একটা বট তৈরি করতে হবে। আমি এটা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়ে রাখছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। এরপরে হচ্ছে আপনাদের কোডিং ফাইলটা আমরা এখানে দিয়ে দিব। আপনাদের একটা মনিটেক অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে সরাসরি আপনাদেরকে একটা ভিডিওতে নিয়ে আসবে। এই ভিডিওর সাথে কিন্তু আমাদের মনিটেকের অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এই লিঙ্ক থেকে একটা মনিটেক অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে মনিটেক অ্যাকাউন্টটা খুলতে হবে। এরপরে আপনাদের হচ্ছে এমটি ম্যানেজারটা ইনস্টল করতে হবে, কারণ এমটি ম্যানেজার ছাড়া কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন না। তো জাস্ট ক্লিক অপশনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের এখান থেকে এমটি ম্যানেজার এপিকেটা দিয়ে দিবে। তো এমটি ম্যানেজারটা ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করতে সমস্যা হয় তাহলে জাস্ট আগে এটা দেখে নেবেন কিভাবে ইনস্টল, যদি সমস্যা হয় তাহলে এই জিনিসটাকে দেখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যে আমরা স্ক্রিনশটে সুন্দরভাবে এই জিনিসটাকে দেখাই দিচ্ছি।
এরপরে হচ্ছে যে আপনাদের ধরেন এমটি ম্যানেজারটা ইনস্টল হয় না, এক্ষেত্রে আপনি এখান থেকে জেড আর্কাইভ নামে যে অ্যাপসটা আছে আপনি চাইলে ডিফল্ট মানে এমটি ম্যানেজার যদি ইনস্টল না হয় তাহলে ডিফল্ট হিসেবে কিন্তু আপনি জেড আর্কাইভটা ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে যে ডেমো বট ফর ভিজিট, ঠিক আছে, আপনার এই আমাদের বোর্ডটা আসলে দেখতে কেমন হবে আপনি চাইলে এটা এখান থেকে ভিজিট করে দেখে নিতে পারেন। এরপরে কাজ করার জন্য আপনাদের একটা কিবোর্ড লাগবে, এই কিবোর্ডটা হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন, তাহলে সরাসরি এখানে নিয়ে আসবে, এখান থেকে জাস্ট প্লে অপশনে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া যাবে এবং এখান থেকে এই যে কোডবোর্ড নামে যে অ্যাপ্লিকেশন আছে এটাকে ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে ওপেন করে নেবেন এবং সুইচ করে নেবেন আপনি আমাদের কিবোর্ডে, ঠিক আছে। এই কিবোর্ডটা জাস্ট এখান থেকে চেঞ্জ অপশনে ক্লিক করবেন, কিছু পারমিশন চাইবে ওগুলো অ্যালাউ করে দিয়ে জাস্ট কোডবোর্ড ইংলিশ যে ইউনাইটেড স্টেট আছে এটাকে সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের এই কিবোর্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এই বোর্ডটার কিন্তু খুবই কাজ আছে, এই কাজগুলো আসলে একটু ক্রিটিক্যাল, যদি না বুঝেন তাহলে কিন্তু ভাই আবারও শুরু থেকে দেখবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো যখন আপনার একদম কমপ্লিটলি কালেক্ট হয়ে যাবে এখন আপনাদেরকে ফায়ারবেজের মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমি এটাও নিয়েও কিন্তু অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়ে রাখছি, যে এই ভিডিওটা কিন্তু আমি দিয়ে রাখছি, এই ভিডিওটার লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, ওটা না দেখাইলে না, আমরা ইউটিউবে একটা ভিডিও দিছিলাম যেখানে আমি হচ্ছে বট ফাটার থেকে বট ক্রিয়েট করা দেখাই দিয়েছিলাম এবং এ টু জেড বিষয় কিন্তু দেখাই দিয়েছিলাম আপনাকে, এই ভিডিওটা আগে দেখে আসতে হবে তাহলে এ টু জেড বিষয় বুঝতে পারবেন। তো যাই হোক, তো আমাদের হচ্ছে অলরেডি যেহেতু এই ভিডিওটা দেওয়া আছে আপনারা হচ্ছে এটা দেখে ফায়ারবেস থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি কিন্তু ডাটাবেস ক্রিয়েট করে রাখছি এবং আমার হচ্ছে এপিআই কি কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিই, এই যে আমাদের ফায়ারবেস থেকে একটা আর কি ডাটাবেস ক্রিয়েট করছি যেখানে হচ্ছে আমাদের এপিআই কিগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে যে এপিআই কিগুলো একই এপিআই কি আমি দুইবার দেখাইছিলাম, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনাদের যতটুকু লাগবে, এই যে এপিআই কি যেটা লেখা আছে না, এই যে এপিআই কি এখান থেকে জাস্ট এই এতটুকুই লাগবে, এর বেশি কিছু লাগবে না। এরপরে দেখেন এখানে একটা দ্বিতীয় বন্ধনী আছে, একটা কমা আছে, এই জিনিসগুলোকে কেটে দিবেন, পাশাপাশি উপর থেকে এই যে এই দ্বিতীয় বন্ধনী পর্যন্ত এগুলোকে কেটে দিবেন, এগুলোর আমাদের কোনো দরকার নাই, ঠিক আছে। এই জিনিসগুলো শুধু কোনো দরকার নাই, জাস্ট এই যে এপিআই কিগুলো আছে এই জিনিসটা হইলেই কিন্তু আমাদের হবে। ভালো করে দেখে নেন, আপনি পাবেন কিন্তু এরকম, ঠিক আছে, আপনি পাবেন এরকম, এখান থেকে যা আছে সব কেটে দিবেন, জাস্ট এই যে এপিআই কি থেকে শুরু করে এখান পর্যন্ত রাখবেন, ঠিক আছে, আপনারটা আলাদা হবে কিন্তু। তো এইখান পর্যন্ত রাখবেন এবং এই যে দ্বিতীয় বন্ধনী যেটা আছে না এটাকে কেটে দিবেন, তারপর উপর থেকে এটাকে কেটে দিবেন এবং তারপরে একটা প্রপার আউটপুট পাবেন। আউটপুটটা হচ্ছে যে এরকম, ঠিক আছে, আপনারা কিন্তু আউটপুটটা এরকম পাবেন। ওকে, তো আপনারা এরকম একটা আউটপুট পাবেন। তো এখন হচ্ছে যে আপনারা এই এপিআই কিগুলো বের করে নেবেন। এরপরে আপনাদের কি কি করতে হবে আমি এই বিষয়গুলো দেখাই দিচ্ছি। তো প্রথমত আপনারা এই যে কোডিং ফাইল যেটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা জিপ ফাইল দিয়ে দিবে, জাস্ট এই জিপ ফাইলে একটা ক্লিক করবেন। জিপ ফাইলে ক্লিক করলে আপনার কাছে জেড আর্কাইভ অথবা হচ্ছে এমটি ম্যানেজার দুইটা চাইবে। তো আমি এমটি ম্যানেজারটা দিয়ে দেখাচ্ছি, আপনাদের যদি এমটি ম্যানেজার না ওপেন করে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু জেড আর্কাইভ দিয়ে ওপেন করতে হবে। তো দুইটাই কিন্তু সেম, আমি এমটি ম্যানেজার দিয়ে দেখাবো, আপনারা এমটি ম্যানেজার দিয়েই কাজ করার ট্রাই করবেন। তো এরপরে হচ্ছে যে আপনাদের সামনে দুইটা ফাইল চলে আসবে, একটা admin.html যেটা দিয়ে আপনি অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করবেন এবং আরেকটা হচ্ছে index.html যেটাতে আপনার ইউজারদের যে প্যানেলটা আমি যেটা দেখাইলাম ওইটা কন্ট্রোল হবে। তো আমি প্রথমত admin.html এটাকে এডিট করব, এটার জন্য আমি সিম্পলি যে কাজটা করব admin.html একটা ক্লিক করব। এরপরে আমি হচ্ছে একটু নিচের দিকে আসবো, আমি লাইন নাম্বারটা বলে দিচ্ছি, আপনার লাইন নাম্বারটা একটু মনে রাখবেন। এখান থেকে দেখেন 121 নাম্বার লাইন থেকে 127 নাম্বার লাইনের মধ্যে আপনাকে এডিট করতে হবে, 121 থেকে 127 নাম্বার লাইনের মধ্যে এডিট করতে হবে। এপিআই কি দেখেন, এই যে এপিআই কি লেখা আছে এবং অ্যাপ আইডি লেখা আছে। তো আপনারা যদি এখান থেকে একটু লক্ষ্য করবেন আমার নোটপ্যাডের মধ্যে এপিআই কিগুলো সেভ করা আছে, যে এপিআই কি আছে এবং অ্যাপ আইডি আছে, ঠিক আছে, এই যে অ্যাপ আইডি আছে। তো আমি কি করব, এটা এই সম্পূর্ণ জিনিসটাকে এইভাবে করে কপি করে নিব, এটাকে আমি জাস্ট কপি করে নিলাম, ঠিক আছে। তো এটাকে কপি করা হয়ে গেছে, এখন আমি এখানে চলে আসবো। এখানে আসার পরে এই যে 121 নাম্বার থেকে 127 নাম্বার লাইনের এই সবটুকু আমি এভাবে করে আর কি সিলেক্ট করে নিব, এই যে এভাবে করে সবটুকু আমি সিলেক্ট করে নিব, ঠিক আছে। এরপরে দেখেন এই যে হ্যাশ লেখা আছে না, এই হ্যাশের পরে একটা উপর দিকে দেখেন দুইটা ছোট ছোট ডট দেওয়া আছে, এতটুকু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে আপনার কিবোর্ডটা ওপেন করবেন, কিবোর্ডটা ওপেন করে জাস্ট এটাকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। এই যে আমাদের এখানে একটা দ্বিতীয় বন্ধনী আছে, এরপর উপরে একটা দ্বিতীয় বন্ধনী আছে, এই বন্ধনীটার মাঝখানে আপনি যে এপিআই কিগুলো কপি করছিলেন এটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে একটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে মানে কোনো টেক্সটের উপরে ডাবল ক্লিক করে এই যে এই আইকনটার উপরে ক্লিক করবেন, আমি আবার দেখা দিচ্ছি, এই আইকনটার উপরে একটা ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে জাস্ট কপি করে নেবেন, একদম সিম্পল একটা হিসাব ভাই, একদম সিম্পল, আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনি এভাবে কাজ করবেন, ঠিক আছে। এরপরে আমাদের একটা ফাইল বানাইতে হবে, এটা হচ্ছে যে আপনারা আমাদের সরাসরি বেসিক টাস্ক প্রো এই চ্যানেলটার মধ্যে চলে আসবেন। চ্যানেলে আসার পরে এখান থেকে জাস্ট বায়োতে একটা ক্লিক করবেন, এরপরে এই যে দেখেন লাঞ্চ অ্যাপ নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ওপেন অ্যাপ অথবা আপনি চাইলে এখান থেকে ওপেন অ্যাপ এখান থেকেও ক্লিক করে ওপেন করতে পারবেন অথবা আপনি এখান থেকেও ক্লিক করে ওপেন করতে পারবেন। তো যেখান থেকে ক্লিক করেন না কেন আপনাদের কিন্তু একটাই অপশন দিবে, এরকম একটা ইন্টারফেস আর কি খুলে যাবে। তো একটু সময় ওয়েট করবো আমরা, আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাডমিন প্যানেলের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, আমরা জাস্ট এই যে টেক্সট টু ফাইল নামে যে অপশনটা আছে এইখান থেকে দেখেন টেক্সট টু ফাইল, এই অপশনে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটু হোল্ড করবেন, আপনাদের সামনে একটা মনিটেক থেকে অ্যাড দেখাবে, জাস্ট এখান থেকে কন্টিনিউ করবেন এবং এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন, দেন ক্রস করে দিবেন। এরপরে আপনাদের এখানে ফাইলের নাম দিবেন ADMIN অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন এবং টেক্সট ফাইল লেখা আছে না এখানে জাস্ট একটা ক্লিক করে HTML ফাইল এটা দিবেন। এই যে এখানে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে HTML ফাইল এই অপশনটা দিয়ে জাস্ট আপনি যে কোডটা এইমাত্র কপি করলেন এখান থেকে যে কন্ট্রোল লেখা আছে, যে দেখেন ভালো করে মাউসের কার্সারটা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কন্ট্রোল, এরপর হচ্ছে যে ভি লেখা আছে না এই ভি অপশনে ক্লিক করলে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল ভি দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যায়। তো এখান থেকে জাস্ট কনভার্ট যে ফাইলটা আছে আপনি কনভার্ট ফাইলে একটা ক্লিক করবেন, এরপরে জাস্ট একটু ওয়েট করবেন, এরপরে এই যে ফাইল ক্রিয়েটেড অ্যান্ড সেন্ড সাকসেসফুলি এরকম লেখা থাকবে, ক্লোজ অপশনে ক্লিক করবেন, এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এরপরে যে admin.html নামে একটা আপনাকে ফাইল দিয়ে দিবে, এই কাজটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি কি কি করতে হবে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে এখান থেকে ব্যাকে যাব,
আচ্ছা, এটাকে আমরা সেভ করলাম না আর কি, আমাদের এটা প্রয়োজন নেই সেভ করার। এরপরে হচ্ছে index.html নামে একটা আমাদেরকে ফাইল দিছে। তো আমরা সেম লাইক আবারও index.html টা ফাইলটা ওপেন করব। এরপরে হচ্ছে আবারও আমরা নোটপ্যাডের মধ্যে চলে যাব, কারণ দুইটারই কাজ কিন্তু ভাই সেম, এখানে কাজ কিন্তু আলাদা না, জাস্ট এপিআই কি যেগুলো আছে এই জিনিসটা ভালো করে আপনি বের করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করে নেবেন, এখানে যা আছে সবগুলোকে সিলেক্ট করে নেবেন, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে জাস্ট কপি করে নেবেন। আমি এটা সুন্দরভাবে করতেছি, আপনি ওইগুলো করবেন। আচ্ছা, কপি করতে অনেক সমস্যা হইতে পারে। আপনি প্রথমত কি করবেন, আপনি এটাকে সিলেক্ট করে নিয়ে যে কন্ট্রোল সি দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে। যে আমি এটাকে ধরেন এভাবে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এরপরে কন্ট্রোল সি দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা কি করব, আমাদের index.html এই ফাইলের মধ্যে চলে আসবে এবং নিচের দিকে আসবে, ঠিক আছে, এবং একদম নিচের দিকে আমি এটারও লাইন নাম্বার বলে দিচ্ছি। আচ্ছা, এটার লাইন নাম্বারটা হচ্ছে যে ভাই 183 থেকে 189 পর্যন্ত, 183 থেকে 189 পর্যন্ত। এখানেও দেখেন সেম লাইক এপিআই কি থেকে শুরু করে অ্যাপ আইডি পর্যন্ত আমরা এই সবটুকু সিলেক্ট করবো। এই যে এখান থেকে ভাই আমরা সবটুকু এইভাবে করে সিলেক্ট করে নিব। সবটুকু সিলেক্ট করার পরে এই বন্ধনীটা এবং এই বন্ধনীটার মাঝখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, আমি যেভাবে পেস্ট করলাম এভাবে পেস্ট করে দিব। এরপরে ভাই আমরা এখান থেকে যে কোনো টেক্সটের উপরে ডাবল ট্যাপ করে জাস্ট এই যে এই আইকনটার উপরে মানে সিলেক্ট অল, এখানে একটা ক্লিক করে এটাকে জাস্ট কপি করে দিব, ঠিক আছে। তো এই যে কপিটা করে নিলাম, এখন আমাদের কি করতে হবে, আমাদের সিম্পলি চলে যেতে হবে ব্লগারের মধ্যে। এখন এই ব্লগারটা ভাই একদম ইজি, আমি এই বিষয়টা এর আগেও দেখাই দিয়েছি। আপনারা কি করবেন, এই ব্লগারের মধ্যে যাবেন। আমি কিন্তু জাস্ট আমার যেই সেটআপটা আছে আমি কিন্তু এইটা করতেছি, এখন পর্যন্ত কিন্তু আমি কমপ্লিটলি আমার অ্যাপসটাকে বিল্ড করি নাই, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখান থেকে সার্চ করবেন ব্লগার লিখে, BL, এই যে ব্লগার চলে আসছে, ব্লগার লিখে সার্চ করবেন, ঠিক আছে। লিখে সার্চ করে জাস্ট প্রথম লিখে ক্লিক করে ঢুকে যাবেন। এরপরে আপনাদের যদি ব্লগ পোস্টে যদি ব্লগার ক্রিয়েট করা থাকে তাহলে আসলে দেখাবে, আর যদি না ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু ডাইরেক্টলি ক্রিয়েট করার অপশনটা দিয়ে দিবে। তো আমি একটা নতুন অ্যাকাউন্ট থেকে আর কি এই কাজটা করব। তো আমি এখান থেকে একটু ব্যাকে যাই। আচ্ছা, এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করলাম এবং এখান থেকে এই যে আপনাদের যদি ব্লগ ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে, আর যদি ক্রিয়েট করা থাকে তাহলে আমার মতো দেখাবে, আর ক্রিয়েট করা না থাকলে যে এরকম অপশন ডাইরেক্টলি আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি জাস্ট টাইটেল দিবেন। তো আমি এখান থেকে ধরেন ডেমো লিখে দিলাম, ডেমো, ঠিক আছে, ডেমো বট লিখে দিই, ঠিক আছে, ডেমো বট, ঠিক আছে। এরপরে জাস্ট আমরা টাইটেল দিলাম এটা, এরপরে নেক্সট করলাম। নেক্সট করার পরে এখান থেকে অ্যাড্রেস দিতে হবে। তো এখান থেকে আমি হাবিজাবি উল্টাপাল্টা অনেক কিছু দিতে পারি। এরপরে দেখবেন এই যে এটা কিন্তু আমাদের এলিজিবল না, আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিতে পারি এভাবে, তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু এলিজিবল দিয়ে দিবে। এই যে এটা অ্যাভেলেবল আছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, এরকম যখন দেখাবে জাস্ট সেভ করে দিবেন, ঠিক আছে। এটাকে সেভ করে দিবেন। এখানে কিন্তু একটু সময় লাগতে পারে, আপনাদের অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময় লাগতে পারে। তো আমার একটু সময় নিচ্ছে, আমি এই সময়টা একটু ওয়েট করে ফেলি। আচ্ছা, আমাদের কিন্তু বলতে বলতে ভাই ব্লগ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে। ভালো করে বুঝে নেন, আমি কিন্তু এই জিনিসটা বারবার দেখাবো না, পারলে আপনার ভিডিওটা আবার পুনরায় ব্যাকে গিয়ে আবার দেখবেন। আর যারা এখন পর্যন্ত দেখতেছেন একটু মনোযোগ সহকারে দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, ঠিক আছে। এখন আপনাদের এই যে সেটিংস অপশনটা আছে না, এখানে একটা চলে যেতে হবে, এখানে একটা ক্লিক করবেন। এরপরে যে প্রাইভেসি যে অপশনটা আছে এটাকে অফ করে দিবেন, এটাকে অফ করে দিলে হয়ে যাবে। এরপর আবারও থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে এই যে থিম অপশনে চলে যাবেন, থিম অপশনে, ঠিক আছে। এরপরে এখান থেকে এই থিমটাকে জাস্ট একবার ক্লিক করবেন, এরপরে এই যে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এই কাজটা মাস্ট বি করবেন, না হলে কিন্তু কাজ হবে না। জাস্ট একটা থিম সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপরে হচ্ছে এই যে আপনাদের এরকম একটা অপশন দেখাবে, এখান থেকে যে অ্যারো অপশনটা আছে না, অ্যারো অপশনে ক্লিক করবেন। এরপরে যে সুইচ টু ফার্স্ট জেনারেশন থিম, ক্লাসিক থিম আর কি, ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এই যে 3 নম্বর অপশন, এখানে একটা ক্লিক করবেন। এরপরে সুইচ উইদাউট এ ব্যাকআপ এই অপশনে একটা ক্লিক করবেন। আশা রাখি এভাবে কিন্তু ভাই করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। জাস্ট এডিট HTML এ যাবেন, এডিট HTML এ যাওয়ার পরে এখান থেকে আপনাদের এরকম দেখাবে, জাস্ট এখান থেকে এই যে কন্ট্রোল দিবেন, এ দিবেন, কন্ট্রোল তারপরে কন্ট্রোল এ, তারপরে হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে কন্ট্রোল ভি, ঠিক আছে। এটা দিলে কিন্তু আপনাদের HTML কোডগুলো প্রথমে কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এরপরে আবার কন্ট্রোল ভি দিলে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে এই বিষয়টা মাথায় রাখবেন। এবং আপনার কিন্তু এখানে অলরেডি কিন্তু ফায়ারবেস কিন্তু আমরা ওই এমটি ম্যানেজারের ভিতরে কিন্তু আমরা এখানে কানেক্ট করে ফেলছি, মানে ফায়ারবেসের কাজটা কিন্তু আমরা এমটি ম্যানেজারেই কিন্তু করে ফেলছি। এই যে দেখেন আমাদের ফায়ারবেসের কাজটা কিন্তু এমটি ম্যানেজারে হয়ে গেছে। এখন আমরা এই যে সেভ অপশনটা আছে না, এই সেভ অপশনে ক্লিক করে দিব। আর অনেক ক্ষেত্রে যদি না আসে, এই সেভ অপশনটা দেখবেন হাইড হয়ে গেছে কোনো ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই যে কন্ট্রোল এফ দিবেন, এখান থেকে কন্ট্রোল এফ দিলে দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে এবং এই অপশনটা তখন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, এটাকে সেভ করে নেবেন। আমাদের কিন্তু এই কাজটাও শেষ হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই জিনিসটা সেভ হয়ে গেছে অলরেডি। এরপর আমরা জাস্ট এখান থেকে ব্যাক অপশনে একটা ক্লিক করব। এরপরে এই যে অ্যারো যে অপশনটা আছে না, এই অ্যারো অপশনে ক্লিক করব। ওকে, তো আমরা অ্যারো অপশনে ক্লিক করলাম। এরপরে দেখেন 4 নম্বর অপশনে চেঞ্জ নেভিগেশন বার, এই অপশনে ক্লিক করে এটাকে অফ করে দিব। এখন ভাই একটা কথা বলি, আপনি এই বিষয়টা যদি না বুঝেন, ব্লগারের বিষয়টা যদি না বুঝেন, এগুলো নিয়ে ভাই আমাকে নক দিবেন না। আপনারা অনেকে পার্সোনাল আমাকে নক দিচ্ছেন ভাই, সবাইকে রিপ্লাই করা পসিবল না। তো আপনারা এই ভিডিওটা আবার একটু স্কিপ করে পিছনে যান, এরপরে দেখেন যে আসলে আমি কোন স্টেপে কি করলাম। এরপরে জাস্ট এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ভিউ ব্লগে ক্লিক করবেন, তাহলে হচ্ছে সরাসরি আপনাদের কিন্তু ব্লগটা ক্রিয়েট হয়ে যাবে। এখন জাস্ট আপনি এই যে লিংক অপশনে ক্লিক করবেন, এটাকে কপি করে নেবেন, ঠিক আছে। এই যে আমি কিন্তু এটাকে কপি করে নিলাম। তো আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমি কি করব, আমার নোটপ্যাডটা এখান থেকে জাস্ট সিম্পল এখান থেকে আমি ওপেন করে নিব। আমি কিন্তু এখন কিন্তু এগুলো কিন্তু নোটপ্যাড দিয়ে করতেছি। তো আমি এখন জাস্ট এখানে কি করব, এটাকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিয়ে এটাকে সেভ করে দিলাম। তো আমাদের ব্লগারের লিংক কিন্তু বের করে ফেলছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলটা সেটআপ করতে হবে। তো আমরা এগুলো সব ক্লোজ করে দিব, আমাদের এগুলো কোনো কিছু দরকার নাই, ঠিক আছে। এগুলো কোনো কিছু দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে ব্যাকে যাব।
ব্যাকে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে একটা বট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো বটটা কিভাবে ক্রিয়েট করবেন আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি প্রথমত আমার এই যে বট তৈরি করার জন্য এই যে বট ফাদার লিঙ্কটা দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবেন, সরাসরি বট ফাদারে চলে আসবেন। এখান থেকে আপনি বট ফাদারে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ওপেন যে অপশনটা আছে না, এই অপশনে আপনাদেরকে একটা জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর আপনার যদি বট ক্রিয়েট করা থাকে তাহলে এগুলো শো করবে, আর যদি না থাকে তাহলে এখানে একটা ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখন একটা ডেমো বট ক্রিয়েট করতেছি, তাই আমি এখানে ডেমো লিখে দিলাম, ঠিক আছে। এই যে ডেমো লিখে দিলাম। এরপরে হচ্ছে প্রোফাইল পিকচারটা, এখান থেকে এই যে ক্যামেরা অপশনে ক্লিক করলে প্রোফাইল পিকচারের অপশনটা চাইবে। তো আমরা ধরেন আপাতত টেলিগ্রামের লোগোটা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে অ্যাবাউট আপনি এগুলো দিতে পারেন। এখন ইউজার নেমটা ধরেন আমি এভাবে করে দিয়ে দিলাম, ঠিক আছে, ডেমো 9999। এরপর হচ্ছে বট লিখবো, ঠিক আছে। এই বোটটা অবশ্যই আপনাকে লিখতে হবে, লাস্টে আপনি হচ্ছে বোট লিখবেন। বোট না লিখলে কিন্তু কাজ হবে না, BOT এই জিনিসটা লাগাইতে হবে। আচ্ছা, আমাদের এই জিনিসটা অলরেডি আছে, তো আমরা অন্য একটা সংখ্যা দিলাম, এই যে আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবো। এই ক্রিয়েট বট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা API কি দিবে, এই API কিটা আমরা কপি করে নিব। এরপরে হচ্ছে যে ডেমো যে আমাদের ইউজার নেমটা দেখাচ্ছে, এই অপশনে একটা ক্লিক করবেন, ভালো করে দেখে নেন ভাই। এই অপশনে ক্লিক করবেন, এরপরে এই যে ডেমো ইউজার নেম আমাদের কিন্তু এটাও দিয়ে দিছে। তো আমরা প্রথমে কি করবো, আমাদের যেহেতু কিবোর্ডে একটা করে বিষয় কপি হয়, তাই আমরা প্রথমত আমাদের API কিটা এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে আবারও আমরা এখানে আসবো। এরপর আসার পরে জাস্ট এই যে ডেমো, এখান থেকে এটাকে কপি করে নিয়ে জাস্ট মেসেজ অপশনে ক্লিক করে এটাকে স্টার্ট করে রেখে দিব, ঠিক আছে ভাই, কাজ শেষ। এখন আমরা এটাকে কি করবো, এখান থেকে জাস্ট এটাকে এইভাবে করে পেস্ট করে দিব। তো আমাদের ইউজার নেমটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মনিট্যাগ অ্যাকাউন্টের মধ্যে আপনাদের চলে যেতে হবে, ঠিক আছে। আমি আমার মনিট্যাগ অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে এই যে প্লাস আইকন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। আর যারা হচ্ছে প্রথম ভিডিওটা দেখবেন তাদের কিন্তু এই কাজটা করা লাগবে না, জাস্ট অ্যাড এ নিউ অ্যাপ। আমি একটা নতুন অ্যাপ অ্যাড করবো এবং ওইটাকে মনিটাইজেশন করে ওইটাতে কাজ করবো। তো এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল V দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এরপরে অ্যাড অ্যান্ড কন্টিনিউ, একটু সময় ওয়েট করবো, তাহলে কিন্তু আমাদের সরাসরি এরকম একটা অপশন দিয়ে দিবে, ঠিক আছে। একটু সময় ওয়েট করি, এই যে আমাদের এরকম একটা অপশন দিয়ে দিছে। একটু ওয়েট করলে কিন্তু আমাদের এখানে একটা SDK দিয়ে দিবে, এই যে দেখেন কপি দি ট্যাগ, এই অপশনে একটা ক্লিক করবো, ঠিক আছে। এটাকে ক্লিক করে এটাকে কপি করে নিলাম। তো এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিব, আমাদের কিন্তু আর মনিট্যাগের দরকার নাই। আর ইনকামটা কিন্তু আমাদের ভাই মনিট্যাগের মধ্যেই জমা হবে। তো আমরা জাস্ট কি করবো, এখান থেকে জাস্ট আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। তো আমাদের মূলত কি কি পাইছি, এই যে আমাদের ব্লগারের লিঙ্ক আছে, আমাদের API কি আছে, বটের ইউজার নেম আছে। এরপরে হচ্ছে স্ক্রিপ্টের ভিতরে এখানে দেখেন ডাটা জোন আইডি আছে কত, এই যে ডাটা জোন আইডি হচ্ছে এইটা 7 ডিজিটের একটা ডাটা জোন আইডি থাকে। এই জিনিসটা আপনারা হচ্ছে কপি করে নেবেন, ঠিক আছে ভাই, একদম সিম্পল হিসাবে এই জিনিসটাকে কপি করে নেবেন। আমাদের মূলত এই অ্যাডমিন প্যানেলের ভিতরে না এই ডাটা জোন আইডিটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে ভাই। তো আমরা হচ্ছে ডাটা জোন আইডিটা এখানে সেভ করে নিলাম। তো আমাদের কাজ শেষ। এখন মোটামুটি আপনার কমিউনিটি রেডি করার জন্য যেগুলো প্রয়োজন পড়ে, যেমন হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লোগো, এই জিনিসগুলো ভাই আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, ওকে। তো আরেকটা বিষয় বলে দিই, আপনাদের অনেকে কিন্তু লোগো কালেকশন করতে আসলে অনেক সমস্যা হয়, যে ওই যে টেলিগ্রাম টিকটক এগুলোর লোগোটুকু আমরা কিভাবে ভাই বের করবো। এটার কারণে আমি বলে দিলাম, আপনারা হচ্ছে এই সাইটটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি যে লোগোটা নেবেন ওই লোগোর নাম লিখে সার্চ করে জাস্ট লোগোটার উপরে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে যে ভিউ ইমেজ এই অপশনে ক্লিক করবেন। এরপরে যে URL অপশনে ক্লিক করে জাস্ট এটাকে কপি করে নেবেন, ঠিক আছে। আমি এটাকে কপি করে নিলাম। তো এভাবে হচ্ছে আপনি লোগোগুলো বের করে নেবেন। তো আমি অলরেডি কিন্তু আমার চালানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু ভাই আমি কালেক্ট করে নিয়েছি। এখন কি কি কালেক্ট করছি এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিই। প্রথমত আমি হচ্ছে ব্লগারের লিঙ্কটা কালেক্ট করছি। এরপরে হচ্ছে যে ভাই এখানে APIটা কালেক্ট করছি। তারপরে বটের ইউজার নেম, এখানে অ্যাডারটা ছাড়া লাগবে, তো আমি অ্যাডারটা কেটে দিলাম, শুধু বটের ইউজার নেমটা আছে। একটা হচ্ছে মনিট্যাগ থেকে ডাটা জোন আইডিটা পাইছি। এরপরে হচ্ছে যে ভাই এই যে মনিট্যাগের এই যে স্ক্রিপ্টটা কপি করছিলাম, এখান থেকে এই যে ডাটা জোন আইডি যেটা আছে না, এই ডাটা জোন আইডি কিন্তু এটা। এরপরে হচ্ছে যে ভাই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কপি করছি, টেলিগ্রাম লিখছি এবং টেলিগ্রামের লোগোটা এখানে দিছি। মানে লোগোটা হবে PNG বা JPG, একটা ছবি আর কি, এখানে একটা ফটো লিঙ্ক লাগবে। এরপরে ইউটিউব চ্যানেলেও করছি। তো মোটামুটি আমার এগুলো হলেই চলবে। এখন আমি যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই যে প্রথমে ভাই মনে আছে আমরা প্রথমে কি করছিলাম, আমাদের এই বোর্ড থেকে আমরা admin.html নামে একটা ফাইল বানাইছিলাম, এই যে ফাইলটা আমরা বানাইছিলাম না। তো এখন হচ্ছে আমরা এই ফাইলের উপরে একটা ক্লিক করব। এই ফাইলের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট ক্রোম ব্রাউজার অথবা কোনো ব্রাউজার আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এক্ষেত্রে এই ব্রাউজারটাকে ব্যবহার করব, ঠিক আছে। আপনারা যে কোনো ব্রাউজার এখানে ব্যবহার করবেন, জাস্ট ব্রাউজারটার মধ্যে এটাকে ওপেন করবেন, ঠিক আছে। তো আমাদের কোনো ইউজার নাই, এখন পর্যন্ত কোনো ইউজার নাই, একটাই কারণ আমরা বোট এখনো সেটআপই করি নাই, কোনো ইউজার দিয়ে লগইনও করাই নাই, ঠিক আছে। জাস্ট এই 3 ডটে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই যে অ্যাপ সেটিং যে অপশন আছে, আপনি অ্যাপ সেটিংসে চলে যাবেন। এখান থেকে প্রথমত অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা আছে আপনি চাইলে, এটা অপশনাল, এটা চাইলে আপনি দিতে পারেন, বাট এখন আমাদের বোটের ইউজার নেমটা দিতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল এটাকে মিনিমাইজ করব এবং আমি হচ্ছে নোটপ্যাড থেকে প্রথমত এই যে বটের যে ইউজার নেমটা আছে না, এই ইউজার নেমটা আমি এভাবে করে কপি করে নিব, ঠিক আছে। আমি এভাবে করে এটাকে কপি করে নিব। তো আমরা এটাকে কপি করে নিছি। এখন কপি করার পরে আমরা হচ্ছে এটাকে এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব, যে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে বটের টোকেনটা পাবো। তো এরপর হচ্ছে আমরা এই যে আমাদের যে বটের টোকেনটা কিছুক্ষণ আগে আমরা বোট ফাদার থেকে তৈরি করে নিয়েছিলাম, এই বটের টোকেনটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। আমাদের কাজ হচ্ছে ভাই কপি এবং পেস্ট, ঠিক আছে। তো আমরা বোট টোকেনটা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের হচ্ছে অ্যাড নেটওয়ার্ক জোন আইডি, মনে আছে? তো আমরা এই যে মনিট্যাগ থেকে যে স্ক্রিপ্টটা পাইছি, এই যে স্ক্রিপ্টটা পাইছি এখান থেকে এই যে জোন আইডি, ডাটা জোন আইডি যেটা আছে না, এটাকে জাস্ট এভাবে করে কপি করে নেবেন। আপনি জাস্ট আইডিটুকু কপি করবেন, আইডিটুকু কপি করে জাস্ট এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার বিজ্ঞাপনটা এখানে শো করবে, নাহলে কিন্তু বিজ্ঞাপন শো করবে না। এরপরে হচ্ছে ওয়েলকাম মেসেজ। তো আমরা ওয়েলকাম মেসেজে হাই লিখবো, হাই লিখার পরে এই যে এই ইমোজিটা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে পার অ্যাড ভ্যালু,
এখন আপনাদের এখানে ভাই বোঝার বিষয় আছে, এই জিনিসগুলো না বুঝলে আসলে আপনি অনেক কিছু মিস করবেন। পার ভ্যালু পার অ্যাড, এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাড দেখার জন্য সে কয় টাকা করে পাবে। তো আপনারা এই বোর্ডটার সাথে একটু এটা এই জিনিসটাকে একটু দেখে নেবেন। আচ্ছা, আমাদের এটা টেলিগ্রামে করা আছে, আমি পরে দেখাচ্ছি জিনিসটা। তো ধরেন আমরা প্রত্যেকটা অ্যাড দেখার জন্য ইউজারকে দিব 5 টাকা। এরপর হচ্ছে রেফারেল বোনাস, প্রত্যেকটা রেফার করার জন্য দিব 10 টাকা। ডেইলি অ্যাড দেখতে পারবে কতগুলো, ধরেন সে ডেইলি আমাদের এখান থেকে 200 মতো অ্যাড দেখতে পারবে। এখন অ্যাডস বিফোর ব্রেক, এখন এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন। আপনার ধরেন ডেইলি অ্যাড লিমিট হচ্ছে 200, বাট একসাথে তো তাকে 200টা অ্যাড দেখাবেন না, তাকে 10টা করে অ্যাড দেখাবেন। 10টা অ্যাড দেখানোর পরে 10 মিনিটের ব্রেক দিবেন, তারপরে হচ্ছে সে আবার 10টা অ্যাড দেখতে পারবে। এইভাবে সে সারাদিনে 200 অ্যাড দেখতে পারবে। তো আপনি এইভাবে জিনিসটাকে কনফিগার করে নেবেন, ঠিক আছে, যে আপনি কতগুলো অ্যাড দেখাইতে চান। ধরেন আপনি এখানে দিচ্ছেন মাত্র 20টা অ্যামাউন্ট, আর এখানে যদি 50টা দিয়ে দেন তাহলে ভাই উল্টাপাল্টা কাজ করবে। তো আমি এখানে 200 দিছি, তো আমি চাই যে সে এখানে হচ্ছে যে মোটামুটি 10টা অ্যাড দেখবে। 10টা অ্যাড দেখার পরে সে এখানে ব্রেক নিবে, মানে 10টা অ্যাড দেখে সে এখানে কত মিনিটের জন্য ব্রেক নিবে। আমি ধরেন এখানে 10 মিনিট দিলাম, ডেমো হিসেবে আপনাদের 10 মিনিট দিলাম, কিন্তু আপনারা এখানে আধা ঘন্টা বা 20 মিনিট এরকম দিবেন, ঠিক আছে ভাই। তো এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, মিনিমাম রেফারেল ফর উইথড্র। তো এখানে 0 দেওয়া আছে, মানে সর্বনিম্ন কতগুলো রেফার করলে সে উইথড্র করতে পারবে। তা এখানে ডিফল্ট অবস্থায় 0 থাকবে, সে হচ্ছে ডিফল্ট 0 থাকলে সে কোনো রেফার ছাড়াই উইথড্র করতে পারতেছে। বাট আমি চাই যে সে মিনিমাম 5টা রেফার করবে, তাহলে সে উইথড্র করতে পারবে। তো আমি এটা করে দিলাম। এরপরে জাস্ট সেভ অল সেটিংস, এই অপশনে একটা ক্লিক করবো, ঠিক আছে। এই অপশনে একটা ক্লিক করবো, একটু সময় ওয়েট করবেন। এই যে সেটিংস সেভ সাকসেসফুল, এখন জাস্ট আমরা এটাকে ওকে করে দিলাম। এরপরে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, তাই না ভাই? তো আমরা এই যে অ্যাড পেমেন্ট মেথড, এই অপশনে একটা ক্লিক করবো। আপনি কয়টা অ্যাড করবেন এই বিষয়টা আগে ভেবে নেবেন। তো ধরেন আমরা আপাতত 3টা অ্যাড করবো, ঠিক আছে, 2টা অ্যাড করবো, থাক আমরা 2টা অ্যাড করবো। প্রথমটা হচ্ছে আমাদের মেথড হচ্ছে যে বিকাশ, তো আমরা এখানে হচ্ছে বিকাশ লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু এখানে বিকাশ এবং নগদ 2টা অ্যাড করছি। এখন বিকাশে ধরেন সর্বনিম্ন 100 টাকা হইলে পেমেন্ট নিতে পারবে, আর নগদে ধরেন সর্বনিম্ন 90 টাকা হইলে পেমেন্ট নিতে পারবে। আমি এটা দেখানোর সুবিধাটা কিন্তু বস করতেছি। তো এরপরে এখান থেকে যে সেভ অল সেটিং এই অপশন আবার ক্লিক করবো, তাহলে আমাদের 2টা পেমেন্ট মেথড কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন আপনি এখান থেকে জাস্ট একটু উপরে আসবেন, এরপরে 3 ডটে ক্লিক করবেন, এরপর হচ্ছে টাস্ক অ্যান্ড লিঙ্ক যে অপশনটা আছে এখানে যাবেন, ঠিক আছে। এখন আমরা ধরেন এখানে যে টেলিগ্রাম চ্যানেলটা দিব, এই যে এটা হচ্ছে মেন ড্যাশবোর্ডের ভিতরে শো করবে, ঠিক আছে বস। আমাদের কিন্তু মেন ড্যাশবোর্ডের ভিতরে শো করবে। আমি এই জিনিসটা একটু পরে অ্যাড করছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, মানে বুঝতে বিষয়টা সুবিধা হবে। তো আমি প্রথমত কি করবো, আমার এতটুকু কাজ হয়ে গেছে, মানে অ্যাপ সেটিং বা কনফিগার করা শেষ। এখন জাস্ট সাপোর্ট লিঙ্কগুলো বা বোনাস টাস্ক হিসেবে যেগুলো দিব ওগুলো আমাদের অ্যাড করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের ব্লগারের লিঙ্কটা এখান থেকে ভাই আমরা আর কি কপি করে নিব, ঠিক আছে। তো আমি ব্লগারের লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম, ওকে। তো কপি করার পরে আমরা সিম্পলি কি করবো, যে আমাদের হচ্ছে টেলিগ্রাম যেটা আছে, আমরা টেলিগ্রামের মধ্যে চলে যাব। আমরা টেলিগ্রাম থেকে যে সেটিংসগুলো করছিলাম আমরা টেলিগ্রামের মধ্যে চলে যাব। এরপরে আপনারা হচ্ছে আবারও ওই যে বটফাদার যেটা আছে, বটফাদারে আসবেন, এরপরে ডেমো বট আমরা যেটা ক্রিয়েট করছি আর কি, এটার মধ্যে চলে যাব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে মিনি অ্যাপ যে অপশনটা আছে না, আমাদের এই মিনি অ্যাপসে চলে যেতে হবে, ঠিক আছে। এই মিনি অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে এই যে মিনি অ্যাপ যেটা আছে এটাতে জাস্ট একটা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখান থেকে এই যে ইন্টার ইউআরএল যে অপশনটা আছে না, এখানে জাস্ট আপনি ওই যে ব্লগারের যে লিঙ্কটা কপি করছিলেন না ভাই, ওইটাকে এখানে পেস্ট করে দিবেন, কাজ শেষ। আমাদের কিন্তু এতটুকুই কাজ, এর বাইরে কিন্তু কোনো কাজ না, ঠিক আছে। তো আমি এই যে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপরে এটাকে আমরা ফুল স্ক্রিন করব, আমি এটাকে ফুল স্ক্রিন করব, আপনি চাইলে করতে পারেন না করতে পারেন, বাট আমি এটাকে ফুল স্ক্রিন করে এটাকে সেভ করে দিলাম। আমাদের কিন্তু এই যে এটা কিন্তু মিনি অ্যাপসটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট কি করব, ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এই অপশনে একটা ক্লিক করবেন। এরপরে হচ্ছে ওই যে মিনি অ্যাপের যে লিঙ্কটা আপনি ওই যে ইয়াতে ক্লিক আর কি ব্লগার যেটা আছে আর কি, ওই ব্লগারের লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে। ব্লগারের লিঙ্কটা এখানে পেস্ট করার পরে যে ক্যামেরা অপশনে একটা ক্লিক করবেন। এরপরে আপনি আপনার হচ্ছে ব্র্যান্ডের লোগো দিতে পারেন, বা আপনি যেটা দিবেন সেটা দিয়েন, ঠিক আছে। তো আমি ধরেন যে এখান থেকে ওই যে টেলিগ্রামের লোগোটাই আবার দিয়ে দিব, ঠিক আছে। আমি টেলিগ্রামের লোগোটা দিয়ে দিব। টাইটেল ধরেন আমি ডেমো দিব, আমি এটাকে ডেমো দিয়ে দিলাম। আচ্ছা, ডেমো দিলাম। এরপরে ধরেন এখানেও ধরেন আমি সেম দিব ডেমো। আচ্ছা, ডেমো দিলাম, ডেমো অ্যান্ড আচ্ছা অ্যাড, আচ্ছা এটা দিলাম। এরপরে এখানে এই যে ডাইরেক্ট লিঙ্ক যে লেখাটা আছে না আমাদের বোর্ডের ইউজার নেমের পরে ডাইরেক্ট লিঙ্ক শো করতেছে, এখানে আপনি ছোট্ট করে জাস্ট A+P লিখবেন, ছোট হাতের A+P। আমি যেভাবে ভাই দেখাইতেছি এভাবে কিন্তু হুবহু আপনাকে কপি করতে হবে, তা নাহলে কিন্তু কাজ হবে না। A+P লিখবেন, A+P লিখে দিবেন। এরপরে জাস্ট ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন, আর এগুলো ভাই আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। তো এই হচ্ছে কাজ ভাই, এর বাইরে আর আপনার একটুকু কাজ নাই। জাস্ট আমরা এখন এই যে লোগোর উপরে একটা ক্লিক করব, আবারও হচ্ছে ইউজার নেমের উপরে একটা ক্লিক করব। ওয়েল একটু ভুল হয়েছে। তো গাইজ আমাদের এর আগের একটা বোর্ডে জাস্ট একটা ছোট সমস্যা হয়েছিল, আমি হচ্ছে ইউজার নেমটা একটু অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা ভাই ভাইবেন না যে আসলে কি হইলো না হইলো, আসলে ওই বোর্ডটার মধ্যে টেলিগ্রাম থেকে কোনো একটা সমস্যা দিছে, এই কারণে আসলে একটা এরর দেখা দিছে মাত্র, এর বেশি কিছু না। তো আমি এই জিনিসটাকে ঠিক করতেছি আর কি। তো আমাদের এই যে ইউজার নেমটা, বোর্ডের যে ইউজার নেমটা না, আমরা এই ইউজার নেমটা জাস্ট রিপ্লেস করে আমাদের নতুন যে ইউজার নেমটা আছে ওটাকে এখানে পেস্ট করবো, এবং অ্যাডারটা আমাদের কেটে দিতে হবে। দেন আমাদের কাজ শেষ। বাকি প্রসেসগুলো কিন্তু সেম আছে, জাস্ট আমরা বোর্ডটা একটু পরিবর্তন করলাম একটা সমস্যার জন্য। তো যাই হোক, এখন
আমরা হচ্ছে এখান থেকে একটু ব্যাকে চলে যাই। আমাদের আর এখানে কাজ নাই, আমাদের টেলিগ্রামে আর কোনো কাজ নাই, আমাদের হচ্ছে আমাদের মেইন বটের ভিতরে কাজ। তো আমাদের বটটা একটু খুঁজে বের করি। এই যে আমাদের বটটা চলে আসছে। তো আমরা হচ্ছে এটা থেকে সরি, তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট বোর্ডটা একটু ওপেন করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের বোর্ডটা আসলে কেমন হইছে। এরপরে ভাই বাকি আপডেটগুলো আপনি নিজেই ভাই চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো নিয়ে আসলে খুব বেশি কিছু করা নাই। এই যে আমরা হাই, কিন্তু আমরা অ্যাডমিন প্যানেল থেকে একটা হাই ওয়েলকাম মেসেজ দিছিলাম, ওইটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আমরা বাকি কাজগুলো করতে পারবো। এখন দেখেন আমাদের কিন্তু এখানে সাপোর্টে কোনো লিঙ্ক নাই। টাস্ক অপশনে গেলে জাস্ট এখানে একটা বিজ্ঞাপনের অপশন আসছে, এখানে ক্লিক করলে বিজ্ঞাপন দেখাচ্ছে। ওকে, তো আমাদের কিন্তু বিজ্ঞাপন দেখাচ্ছে। এখন দেখেন আমাদের এখানে কিন্তু বোনাস ট্যাক্সে কোনো কিছু অ্যাড করা নাই। লিডার বোর্ড শুধু আমি একাই শো করতেছি, একটা ইউজার আছে তাই, প্রোফাইলটাও সেম। এবং আমাদের বোর্ডের ইউজার এমাত্র আপডেট করলাম, তো এটা আপডেট হলো, পার রেফারে 10 টাকা ঠিকই দিচ্ছে। এরপরে মিনিমাম বিকাশে 100 টাকা দিছিলাম, নগদে 90 টাকা দিছিলাম, ঠিকই আছে ভাই। এরপরে টাস্ক করতে পারলে প্রত্যেকটা আর্নের জন্য আমরা 5 টাকা করে দিচ্ছিলাম, এই জিনিসটাও কিন্তু এখানে ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এটাকে মিনিমাইজ করবো। এটাকে মিনিমাইজ করে আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিই অ্যাডমিন প্যানেলটা আসলে কেমন হবে, ঠিক আছে? এই সরি, অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে কাজটা করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আবারও এখান থেকে admin.html এই ফাইলটাকে জাস্ট ব্রাউজারে ওপেন করবো। এটাকে কিন্তু হোস্ট করার দরকার নাই, এটা কোনো জায়গাতে লাইভ করার দরকার নাই। এটা করলে একটু সমস্যা আছে, তো এটা লাইভ করবে না। এই যে দেখেন আমাদের টোটাল একটা ইউজার অ্যাড হয়ে গেছে। এরপরে ইউজার অপশনে গেলে এই যে দেখেন আমি এইমাত্র এই আইডিটাতে জয়েন করছি না, এই যে এখানে চলে আসছে। এরপরে ধরেন আমরা একটু ব্যালেন্সটা বাড়াই নিই, একটু বড় লোক ফিল দিতে হবে, তাহলে ভালো লাগবে। তো ধরেন আমরা এখানে 500 টাকা অ্যাড করে দিলাম। ওকে, তো আমরা 500 টাকা অ্যাড করে ফেলছি। এই যে আমাদের ব্যালেন্স 500 টাকা হয়ে গেছে। এরপরে মূলত আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখন টাস্ক অ্যাড লিঙ্ক অপশনে যাব। এখান থেকে আমরা এখন টাস্ক, কিছু পরিমাণে টাস্ক এখানে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? এখন এই টাস্কগুলো অ্যাড করা খুবই ইজি। আমি আবারও দেখাই দিই। প্রথমত আমরা কি করব, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে এখানে অ্যাড করব। এই কারণে আমরা এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব। এরপরে হচ্ছে টেলিগ্রাম যে লেখাটা আছে, আমরা চাইলে এই লেখাটাকেও এখান থেকে কপি করে নিতে পারি। এটা আপনার সুবিধার্থে ভাই, এখানে আপনি যেভাবে সাজাবেন এই জিনিসটা আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। তো আমি এই যে টেলিগ্রামটা এখান থেকে অ্যাড করে দিব। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের সাপোর্টের ওইখানে আগে টেলিগ্রামটা অ্যাড করব। তো ধরেন আমরা এখানে জাস্ট টেলিগ্রাম লিখে দিলাম। এরপরে ইউআরএল বলতে গেলে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বা আপনার কন্ট্যাক্ট লিঙ্ক যেটা দিবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে ইমেজ আইকন, এখানে ওই ইমেজের লিঙ্কটা এখানে দিয়ে জাস্ট অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমরা আপাতত এখানে টেলিগ্রামটা দিয়ে রাখি। আমরা এখন বোনাস টাস্ক, এই যে অ্যাড নিউ টাস্ক, ঠিক আছে? এই বোনাস টাস্কে এখানে কিন্তু ইউজার ইনকাম করতে পারবে। তো এখানে আমরা টেলিগ্রাম লিখে দিলাম। এরপর হচ্ছে যে চ্যানেল লিখে দিলাম। এরপর হচ্ছে ইউআরএল, এখানে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। এরপর হচ্ছে যে অ্যামাউন্ট, আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য 50 টাকা দিব। এবং ইমেজ ইউআরএল, এখানে জাস্ট ইমেজটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে ভাই? এর বেশি কিছু না, ইমেজটা পেস্ট করে অ্যাড ট্যাক্সে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের একটা টাস্ক এখানে অ্যাড হয়ে যাবে। এই যে একটা টাস্ক কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা ইউটিউবের টাস্কটাও কিন্তু এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবের ট্যাক্সটা কই গেল? এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কপি করলাম। এরপর হচ্ছে যে ইউটিউব লেখাটাকেও আমরা হচ্ছে এখান থেকে সিম্পলি কপি করে নিলাম। এরপর হচ্ছে ইউটিউবে যে আইকনটা আছে, এই যে ইউটিউবে যে আইকনটা আছে না, ইউটিউবের আইকনটাও আমরা এখান থেকে সিম্পলি কপি করে নিলাম। এখন সিম্পলি এখান থেকে আমরা হচ্ছে ইউটিউবের ট্যাক্সটাও এখানে আমরা অ্যাড করে ফেলবো। তো আমরা হচ্ছে ইউটিউব লিখে দিলাম। এরপর হচ্ছে ইউআরএল আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করতে হবে। অ্যামাউন্টটা ধরেন আমরা এটার জন্য 100 টাকা দিব, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে 100 টাকা দিব। আচ্ছা, কোনো একটা ভুল হয়েছে। এরপর হচ্ছে ইমেজ আইকন, জাস্ট এটা দিব, অ্যাড ট্যাক্স অপশন একটা ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ইউটিউবের ট্যাক্সটা এখানে অ্যাড হয়ে যাবে। আমরা এটাকে এখন ক্লোজ করে দেবো, আমাদের আর এটা দরকার নাই। আমরা হচ্ছে সরাসরি পিডিএফটা আবার ওপেন করবো, ঠিক আছে? ওয়েল, এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে সরি, তো আমরা হচ্ছে এখান থেকে এটাকে একবার রিলোড দিব। এই যে রিলোড পেজ, এই রিলোড দিলে আমাদের হচ্ছে পেজটা রিফ্রেশ হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে পেজটাকে রিফ্রেশ করার পরে এই যে দেখেন আমাদের টেলিগ্রামটা এখানে অ্যাড হয়ে গেছে। ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসছে। এরপরে টাস্ক অপশনে গেলে এই যে দেখেন ইউটিউবের টাস্ক 100 টাকা বোনাস, টেলিগ্রাম চ্যানেলের টাস্ক 50 টাকা। আমরা ক্লেম বোনাসে ক্লিক করবো, আমাদের সরাসরি লিঙ্কের মধ্যে নিয়ে চলে যাবে, আমাদের টেলিগ্রামের লিঙ্কের মধ্যে নিয়ে চলে যাবে। একটু সময় ওয়েট করবেন, এই যে 50 টাকা দিয়ে দিচ্ছে। ওকে, এরপরে যে ইউটিউবের টাস্কটা আমরা এখান থেকে কমপ্লিট করে দেবো। এই যে দেখেন আমাদের সরাসরি ইউটিউবের মধ্যে নিয়ে চলে আসলো না। এখন আমরা হচ্ছে এটাকে এখান থেকে ধরেন ইউজার আপনার সাবস্ক্রাইব করে এখান থেকে ব্যাক আসবে, 100 টাকা পেয়ে যাবে। তো আমাদের দেখেন 150 টাকা আমরা বোনাস পাইছি, আর 500 টাকা ব্যালেন্স অ্যাড করছিলাম, ওটা হয়ে গেছে। এখন আমরা যদি উইথড্র করতে যাই, দেখেন আমাদের মিনিমাম 5টা রেফার প্রয়োজন পড়তেছে। বিকাশে 100 টাকা, তারপর হচ্ছে এখানে 100 টাকা। তো আমরা এই রেফারের বিষয়টাকে কমায় দিতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের কাজের জন্য জিনিসটা সুবিধা হবে। তো আশা রাখি ভাই এতটুকু ভাই বিষয়টা বুঝতে পারছেন। আমি কিন্তু এই কোডিং ফাইলটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দিয়ে দিলাম। আপনারা হচ্ছে আবার এই কোডিং ফাইল দিয়ে কেউ বাই সেল করবেন না, এই ফাইলটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করেন এবং নিজে ইনকাম করেন, বন্ধুদের ইনকাম করার সুযোগ দেবেন। আর যারা হচ্ছে আমার মনিটেক অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট থেকে জয়েন করবে তাদের জন্য এক্সট্রা কিছু বেনিফিট আছে, তাদের জন্য সাপোর্ট আছে। তো আপনারা কাজ করেন মনোযোগ দিয়ে, কোনো ধরনের হেল্প লাগলে সেটা আপনারা চাইলে আমাদের গ্রুপের ভিতরে জয়েন করতে পারেন। আপনারা যদি আমাদের গ্রুপের মধ্যে যান, আমাদের ডিসকাশন গ্রুপে চলে আসবেন, এখানে এসে আপনি যে কোনো ধরনের প্রবলেম এখানে শেয়ার করবেন, আমরা হচ্ছে যতটুকু পারবো আপনাকে হেল্প করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।